এই ক্লাসটিতে আমরা পিএসসি মিসলেনিয়াস পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ স্ট্যাটিক জিকের উপরে কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করব। তো ক্লাসটি তোমরা অবশ্যই প্রত্যেকে মনোযোগ সহকারে দেখবে। তাহলে চলো এবার কোশ্চেন আনসারগুলি দেখে নেওয়া যাক। ফার্স্ট যে কোশ্চেনটি দেখো আছে, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে আইনের দৃষ্টিতে সমতার কথা বলা হয়েছে? এখানে রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি 14 নম্বর অনুচ্ছেদে এই আইনের দৃষ্টিতে সমতার কথা বলা হয়েছে। এবং আমাদের যে সংবিধানে মোট 6টি প্রধান মৌলিক অধিকার আছে, আগে 7টি ছিল, পরবর্তীতে একটি বাদ গেছে, সম্পত্তির অধিকারটি বাদ গেছে, এখন আছে 6টি। তো সেই 6টি মৌলিক অধিকারের কথা বলা আছে সংবিধানের 3য় ভাগে 12 থেকে 35 নম্বর ধারাতে। কোশ্চেন নাম্বার 2, ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি? অপশন এ কাজিরাঙা জাতীয় উদ্যান, বি গির জাতীয় উদ্যান, সি জিম করবেট জাতীয় উদ্যান, ডি সুন্দরবন জাতীয় উদ্যান। এখানে প্রত্যেকটি কোশ্চেন তোমরা আগে ভালো করে পড়ে নেবে, তারপর নিজেরা অ্যান্সারগুলি করার চেষ্টা করবে এবং শেষে অ্যান্সারটি মিলিয়ে দেখে নিও যে অ্যান্সারটি তোমরা ঠিক করছো কিনা। তো এই কোশ্চেনটি রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি জিম করবেট জাতীয় উদ্যান। এই জিম করবেট জাতীয় উদ্যান 1936 সালে উত্তরাখণ্ডে হেইলি জাতীয় উদ্যান হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। এবং অন্য অপশনগুলো একটু দেখো, যে আছে কাজিরাঙা জাতীয় উদ্যান, তো এটি 1905 সালে সংরক্ষিত বনাঞ্চল হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং 1974 সালে জাতীয় উদ্যান হিসাবে ঘোষিত হয়েছিল, আর এটি আছে আসামে। এরপর গির জাতীয় উদ্যান, তো এটি 1965 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, এটি আছে গুজরাটে। এবং সুন্দরবন জাতীয় উদ্যান এটি 1984 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, এটি কোথায় আছে না পশ্চিমবঙ্গে। নেক্সট কোশ্চেন নাম্বার 3, বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন স্তর প্রধানত অবস্থিত? অপশন এ ট্রোপোস্ফিয়ার, বি স্ট্র্যাটোস্ফিয়ার, সি মেসোস্ফিয়ার, ডি থার্মোস্ফিয়ার। এখানে রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি স্ট্র্যাটোস্ফিয়ার। এই যে স্ট্র্যাটোস্ফিয়ার, এখানে যে ওজোন স্তরটি থাকে সেটি প্রধানত কি করে না, যে ক্ষতিকর আল্ট্রাভায়োলেট রশ্মি সেটি শোষণ করে নেয়, যে জন্য ওই আল্ট্রাভায়োলেট রেটা কিনা পৃথিবীতে অতিরিক্ত পরিমাণে বা পৃথিবীতে আসতে পারে না, যে জন্য জীবজগৎ ওই ইউভি রের যে ক্ষতিকারক প্রভাব সেখান থেকে বাঁচতে পারে। কিন্তু এখন আমরা কি দেখছি না, ওজোন লেয়ার, ওজোন স্তরে একটা হোল বা গর্ত সৃষ্টি হচ্ছে, সেই গর্ত দিয়ে কি হচ্ছে না ইউভি রেটা পৃথিবীতে চলে আসছে। এই ইউভি রেটা পৃথিবীতে আসার জন্য কি হচ্ছে, জীবজগতের অনেক ক্ষতি হচ্ছে, তার মধ্যে অন্যতম একটা আমরা ধরতে পারি যে ত্বকের ক্যান্সার। অপশন এতে দেখো আছে ট্রোপোস্ফিয়ার, এটি পৃথিবীর বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর, আর এই স্তরে কিন্তু মেঘ, বৃষ্টি, ঝড়, মানে ওয়েদার সংক্রান্ত যে বিষয়গুলো সেগুলি কিন্তু সবই এই ট্রোপোস্ফিয়ারেই ঘটে থাকে। কোশ্চেন নাম্বার 4, ভারতের ম্যানচেস্টার নামে কোন শহর পরিচিত? অপশন এ মুম্বাই, বি সুরাট, সি আহমেদাবাদ, ডি কানপুর। রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি আহমেদাবাদ। এর কারণ এইখানে এটি টেক্সটাইল ইন্ডাস্ট্রির জন্য অত্যন্ত বিখ্যাত, সেই জন্য একে ভারতের ম্যানচেস্টার বলা হয়। আর এই আহমেদাবাদ শহরটি আছে গুজরাটে। এছাড়া এখান থেকে আরেকটি যেটা কোশ্চেন তোমাদের পরীক্ষাতে আসতে দেখা যায়, যে উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়, তো তখন কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি কানপুর। কোশ্চেন নাম্বার 5, দীনবন্ধু নামে কে পরিচিত ছিলেন? অপশন এ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বি হরিশচন্দ্র মুখোপাধ্যায়, সি চিত্তরঞ্জন দাস, ডি চার্লস ফ্রিয়ার অ্যান্ড্রুজ। এখানে এই যে দীনবন্ধু বলেছে, তো দীনবন্ধু নামের অর্থ তোমরা সকলেই হয়তো জানো, এর অর্থ গরিবের বন্ধু। তো এই কোশ্চেনের এখানে আমাদের রাইট অ্যান্সারটি যেটি হবে সেটি হলো অপশন ডি চার্লস ফ্রিয়ার অ্যান্ড্রুজ। এই যে চার্লস ফ্রিয়ার অ্যান্ড্রুজ, তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনে তার একটা বিশেষ অবদান ছিল, তো সেই জন্য মহাত্মা গান্ধী তাকে এই উপাধিটি প্রদান করেছিল।
কোশ্চেন নাম্বার 6, একটি বস্তুর বেগ দ্বিগুণ হলে তার গতিশক্তি কত গুণ হবে? অপশন এ 2 গুণ, বি 3 গুণ, সি 4 গুণ, ডি 8 গুণ। এটা ফিজিক্যাল সায়েন্সের উপরে একটা ছোট একটা ম্যাথের উপরে কোশ্চেন, খুবই ইজি। তো তোমরা দেখো পারো কিনা। আর এখানে এই যে ধরনের কোশ্চেন আনসারগুলো দেখছো, এখানে আমি তোমাদেরকে বেসিক টু অ্যাডভান্স লেভেলের কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করব। আর এটা একটা সিরিজ আকারে তোমাদেরকে আমি প্রোভাইড করব এই ক্লাসগুলি। তো তোমরা যারা পিএসসি মিসলেনিয়াসের জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা নিয়মিত প্রত্যেকটি ক্লাস ফলো করবে, এবং যারা অন্য এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তারাও এই ক্লাসটি দেখতে পারো, তোমাদের জন্য হেল্পফুল হবে। এখানে তাহলে এই যে কোশ্চেনটি দিয়েছে দেখো, বলেছে যে কি না, বস্তুর বেগ যদি দ্বিগুণ হয় তাহলে গতিশক্তি কত গুণ হবে। তাহলে এর জন্য ফার্স্টে আমাদেরকে জানতে হবে গতিশক্তির সূত্রটি জানতে হবে। তো গতিশক্তি মানে আমরা কি জানি না, কাইনেটিক এনার্জি। এর সূত্রটি হচ্ছে কি, হাফ এম ভি স্কোয়ার। তাহলে এখানে আমাদের বলা আছে বস্তুর বেগ দ্বিগুণ। তা এখানে আমি যে অঙ্কটি দেখো করে দিয়েছি তোমাদেরকে, তো ফার্স্টে বেগ তার মানে কি আমাদের ভি, তাহলে সেক্ষেত্রে আমাদের গতিশক্তি হবে হাফ এম ভি স্কোয়ার। এবার বেগ যখনই দ্বিগুণ হয়ে যাবে তার মানে বেগটা হয়ে যাবে 2v। তাহলে তখন আমাদের গতিশক্তির সূত্রের ওখানে আমরা বেগের মানটা বসালে পাবো কিনা, হাফ এম ইন্টু 2v স্কোয়ার। সেটাকে এবার ক্যালকুলেশন করলে কি হবে, হাফ এম ইন্টু 4v স্কোয়ার। তাহলে গতিশক্তির সূত্র মানে আমরা কি জানি না, হাফ এম ভি স্কোয়ার। এখানে একটা দেখো এক্সট্রা কি আছে না, 4। তাহলে 4টাকে আমরা যদি আগে রাখি, তাহলে এখানে আমরা কি পাবো না, 4 ইন্টু হাফ এম ভি স্কোয়ার। তার মানে 4টাই কিন্তু আমাদের এক্সট্রা আসলো। তাহলে গতিশক্তিটা আমাদের কত হলো না, 4 গুণ। তাহলে রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি, 4 গুণ। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 7 বলেছে, নিচের কোনটি মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত নয়? অপশন এ সম্পত্তির অধিকার, বি স্বাধীনতার অধিকার, সি সমতার অধিকার, ডি ধর্মীয় স্বাধীনতার অধিকার। এই কোশ্চেনটি অলরেডি কিন্তু অ্যান্সার আমি এর আগে বলে দিয়েছি, একটা কোশ্চেনে এটা এসেছিল। আর আজকের এই যে ক্লাসটি তোমাদেরকে করাচ্ছি, এখানে কোশ্চেন আনসারগুলো দেখলেই তোমরা বুঝতে পারছো সবই তোমাদের পরীক্ষায় আসার মতো কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করানো হচ্ছে। তো ক্লাসটি তোমরা যারা দেখছো অবশ্যই শেয়ার করে দিও এবং ভালো লাগলে লাইক করো। তাহলে এখানে আমাদের রাইট অ্যান্সারটি যেটি হবে অপশন এ সম্পত্তির অধিকার। এটি আগে মৌলিক অধিকারের মধ্যে ছিল, কিন্তু 1978 সালের 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এটিকে বাদ দেওয়া হয়েছে। আর বর্তমানে এটি সংবিধানের 300A ধারার অধীনে কেবলমাত্র একটি আইনি অধিকার হিসাবে লিপিবদ্ধ আছে। এবং বর্তমানে আমাদের সংবিধানে যে 6টি মৌলিক অধিকার আছে, তো সেগুলি কি কি না, সমতার অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার এবং কি না সাংবিধানিক প্রতিকারের অধিকার। কোশ্চেন নাম্বার 8, দক্ষিণ গঙ্গা নামে কোন নদী পরিচিত? অপশন এ কৃষ্ণা, বি কাবেরী, সি মহানদী, ডি গোদাবরী। এখানে এই যে দক্ষিণ গঙ্গা বলা হয়েছে, অর্থাৎ কিন্তু দক্ষিণ ভারতের গঙ্গা নদী নামে কোনটি পরিচিত? তো রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি গোদাবরী। কোশ্চেন নাম্বার 9, পশ্চিমবঙ্গের কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়? অপশন এ তিস্তা, বি দামোদর, সি অজয়, ডি ময়ূরাক্ষী। রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি দামোদর। এই দামোদর নদীকে বাংলার দুঃখ বলা হয়, তার কারণ হলো বিশেষ করে আগে বর্ষাকালে কি হতো না, এই দামোদর নদীতে জল উপচে পড়ে বর্ধমান, হুগলি বা হাওড়া এই সমস্ত জায়গার বিস্তীর্ণ অঞ্চলে প্রবলভাবে ক্ষয়ক্ষতি হতো। তবে বর্তমানে যদি দেখা হয়, তো পরবর্তীতে এই নদীর উপর বিভিন্ন ধরনের বাঁধ ও ডিভিসি যে মানে দামোদর ভ্যালি কর্পোরেশন প্রকল্প গড়ে তোলার জন্য এই যে তার যে উপচে পড়ে এই যে প্রবল ক্ষয়ক্ষতিটা হতো, সেটা অনেকটাই নিয়ন্ত্রণে আনা হয়েছে। কোশ্চেন নাম্বার 10, ভারতের অর্থ কমিশন অর্থাৎ ফাইন্যান্স কমিশন সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে গঠিত হয়? অপশন এ 263, বি 280, সি 300, ডি 312।
রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি 280। এই 280 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ভারতের রাষ্ট্রপতি প্রতি 5 বছর অন্তর বা প্রয়োজন অনুযায়ী একটি অর্থ কমিশন গঠন করেন। আজকের এই ক্লাসটি কেমন লাগলো কমেন্টে জানিও, এবং পরবর্তীতে এই ধরনের আরও ইম্পর্টেন্ট ক্লাস পাওয়ার জন্য তোমরা এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও।